এই ধরনের কসমিক ফটো এডিটিং টিউটোরিয়াল বানানোর জন্য প্রথমে আমাদের জেমিনি এআই চলে যেতে হবে। সেখানে গিয়ে একটা ফটো আপলোড করে দিতে হবে। ফটো আপলোড করে দেওয়ার পরে একটা প্রম্পট দিতে হবে। এই প্রম্পটটা দিতে হবে। তো দেখো বন্ধুরা একটা ফটো তৈরি করে নিলাম। তারপরে এটাকে গিয়ে পিক্সার অ্যাপ ওপেন করতে হবে। পিক্সার অ্যাপ ওপেন করার পরে একটা কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো গ্রে কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরপরে ক্রপে গিয়ে রেশিও সিলেক্ট করে 3:4 এরপরে অ্যাড ফটো গিয়ে অ্যাড ফটো একটা সিলেক্ট করে নেবে অ্যাড ফটো এরপরে এটাকে ক্রপ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা ক্রপ করে নেওয়া হয়ে গেলে ক্রপ করে নেওয়ার পরে এবার রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিলাম। রিমুভ ব্যাকগ্রাউন্ড করার পর এটাকে অপাসিটি মোটামুটি 50 রেখে দিলাম অপাসিটি। তো এরপরে ইফেক্টসে গিয়ে ইফেক্টস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো দেখো বন্ধুরা এরপরে কালারে গিয়ে শেপে গিয়ে কালারে একটা রেড কালার নিলাম। এরপরে কালারটাকে নেওয়ার পরে এরপর আবার অ্যাড ফটোসে গেলাম। অ্যাড ফটোসে গিয়ে আবার একটা অ্যাড ফটো নিয়ে এটাকে রিমুভ বিজি করে নিলাম। রিমুভ বিজি করে নেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিকঠাক। এরপরে ইফেক্টসে গিয়ে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা আবার কালারসে গিয়ে কালার হুই গিয়ে 360 করে দিতে হবে। তো এরপরে দেখো বন্ধুরা অ্যাডজাস্টে গিয়ে স্যাচুরেশনটাকে মোটামুটি 50 কাছাকাছি রাখতে হবে। 50 এরপরে হাইলাইটসটাকে -100 করে দিতে হবে। এরপরে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিতে হবে। ব্রাইটনেসটাকে মোটামুটি 21। তো দেখো বন্ধুরা এরপরে বর্ডারে গিয়ে বর্ডার একটা সিলেক্ট করে নিতে হবে। বর্ডারের কালার দিতে হবে। তো ইয়েলো বর্ডার দেখো আমি এখানে ইয়েলো বর্ডার দিয়ে দিলাম। এরপর নেক্সট টেক্সটে গিয়ে এখানে আমি লিখে দেবো এভিএম ফটো, যেটা আমার চ্যানেলের নেম এভিএম ফটো এডিটিং। তো এখানে পুরোটা আমি দিলে হবে না, এই জন্য এভিএম ফটো দিলাম। এরপরে ফ্রন্টে গিয়ে স্টাইলিশ ফ্রন্টে গিয়ে এখানে সিগুরা এই ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এর স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিতে হবে 7। তো দেখো বন্ধুরা এটা এরপর ফটোটাকে একটু ঠিক করে নিতে হবে। দেখো বন্ধুরা এরপরে স্ট্রোকে গিয়ে একটু স্ট্রোকটাকে মোটামুটি 20 কাছাকাছি রাখতে হবে, 15 বা 20। এরপরে কালারে ইয়েলো কালার দেখো ইয়েলো কালার দিয়ে দিয়েছি। এরপরে এই ফটোটা টেক্সটটাকে ছবির নিচে দিয়ে দিতে হবে। এরপর ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এরপরে এটাকে কালারে গিয়ে সেম কালার নিয়ে নিলাম। এরপরে কালারসে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। এরপর স্ট্রোকে গিয়ে একটু 22 দিয়ে দিলাম। এরপরে টেক্সটটাকে নিচে দিয়ে দিলাম মেন টেক্সটের নিচে। এরপরে অপাসিটিটাকে 35 রাখলাম। তো দেখো বন্ধুরা এরপরে টেক্সটটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এরপরে নেক্সট আরেকটা পিএনজি অ্যাড করে নিতে হবে। তো দেখো বন্ধুরা এই পিএনজি জন্য কমেন্ট করে দিও। তো বন্ধুরা দেখো পিএনজিটা আমি ঠিকঠাক ফটোর উপর সেট করে নিলাম। এরপর ব্লেন্ডে গিয়ে স্ক্রিন করে দিলাম। এরপর নেক্সট ইরেজে গিয়ে কিছুটা মুখের উপরে যে পোরশনগুলো আছে সেগুলোকে ইরেজ করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা এটাকে ক্লিয়ার করে নিলাম। তো এবার রেজাল্টটা দেখো বন্ধুরা। ওকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।